নমস্কার, আমি মৌমিতা। চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি একটু অন্যতম স্বাদের রুই মাছের কালিয়া। দুপুরে ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই রকম রুই মাছের কালিয়া খেতে দুর্দান্ত লাগে। রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো রুই মাছ। মাছের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এইবারে মাছের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো। মাছগুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেব দুটো বড় সাইজের থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে 5 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভাজা হতে হতে এখানে আমি আর একটা মশলা রেডি করে নেব। মশলাটা বানানোর জন্য এখানে নিয়ে নেব 1 চামচ ধনে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে। অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব। এখানে আদা রসুনটা ততক্ষণে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। এইবারে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আবারও মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি টমেটো বাটা। এইবারে সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখানে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা এখানে ভালোভাবে কষা হয়ে গেছে। দিয়ে দেব কিছু পরিমাণ জল। এইবারে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা 5 মিনিটের মতো ফুটতে দেব। মশলাটা এখানে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। আবারও ফুটতে দেব 5 থেকে 7 মিনিটের মতো। রুই মাছের কালিয়া এখানে রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতার কুচি। রেডি আমাদের দুর্দান্ত স্বাদের রুই মাছের কালিয়া। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।